তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটাতে তোমাদের অনেকেরই প্রতীক্ষিত একটি চাকরি, যে তোমরা অনেকেই বলো যে স্যার প্রাইমারি কোনো স্কুলের সেটি গ্রুপ ডি হোক বা গ্রুপ সি হোক বা টিচার পদের হোক, তার বিজ্ঞপ্তি যদি প্রকাশিত হয় সেটি আপনি আপনার ভিডিও করে কিন্তু জানাবেন। তো এরকমই একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে তোমাদের প্রাইমারি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, প্রাইমারি স্কুলে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের দেখো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, ইটাচুনা গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি টিচার, ক্লার্ক, গ্রুপ ডি, বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এবং তোমাদের বলে রাখি, এখানে কিন্তু প্রতিটি জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে চলেছো, তার জন্য অতি অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে কমপ্লিটভাবে দেখো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে দেখো যে তোমাদের কোন কোন পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। তো এখানে প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে গেস্ট লেকচারার অফ ম্যাথামেটিক্স, দ্বিতীয় যে পোস্টটি সেটি হচ্ছে অ্যাকাউন্টেন্ট কাম ক্লার্ক, তৃতীয় যে পোস্টটি সেটি হচ্ছে ডেলি রেটেড ওয়ার্কার অ্যাজ পিওন। ঠিক আছে, এই 3 পদে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের আবেদন করতে গেলে একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটার সাথে তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে। এখানে প্রধানত তোমাদের 3টে ডকুমেন্টস কিন্তু এখানে লাগবে। কোন কোন 3টে ডকুমেন্টস, সেটি প্রথমত যেটি লাগছে সেটি ফটোকপি অফ অল টেস্টিমোনিয়ালস, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। ঠিক আছে, তো এখানে কি কি ডকুমেন্টস, তো প্রথমে তোমাদের বলে রাখি এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, অর্থাৎ প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা যোগ্যতা যেটি প্রয়োজন। ঠিক আছে, যেমন তুমি যদি পিওন পদে আবেদন করো তার আলাদা যোগ্যতা প্রয়োজন, ক্লার্কের ক্ষেত্রে আলাদা যোগ্যতা প্রয়োজন, সেগুলোর ডিটেলসে আমি তোমাদের বলছি। এবং তোমাদের এখানে মনে রাখবে এডুকেশন কোয়ালিফিকেশান, ডেট অফ বার্থের সার্টিফিকেট, তারপরে তোমাদের লাগবে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যারা যে কাস্ট থেকে বিলং করো সেই কাস্ট সার্টিফিকেট, তারপরে তোমাদের আধার কার্ড লাগবে। ঠিক আছে, আধার কার্ড কিন্তু লাগবে, এটা ডকুমেন্ট অফ সিটিজেনশিপের জন্য। তো এই সব ডকুমেন্টস কিন্তু প্রয়োজন। ঠিক আছে, তো এখানে দেখো দ্বিতীয় যেটি বলছে এজ প্রুফ ডকুমেন্টস, তৃতীয় যেটি বলছে ডকুমেন্টস অফ সিটিজেনশিপ। তো এই সব ডকুমেন্ট কিন্তু তোমাকে রেডি রাখতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে তোমাকে পোস্ট লিখতে হবে, অর্থাৎ কোন পোস্টের জন্য আবেদন করতে চাও। তোমাদের যে পোস্টগুলো দেখালাম, তুমি যদি গেস্ট লেকচারার পদের জন্য আবেদন করতে চাও তাহলে সেটি লিখবে, তুমি যদি ক্লার্কের জন্য আবেদন করতে চাও ক্লার্ক লিখবে, না হলে তুমি গ্রুপ ডি লিখে দেবে। ঠিক আছে, তারপরে তোমাকে এখানে পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে, এখানে কোনো সই করার কোনো প্রয়োজন নেই। ওকে, আচ্ছা এরপর কি করবে, এরপরে তোমাকে তোমার নামটাকে ক্যাপিটালে লিখতে হবে, ফাদার নেম লিখবে, পার্মানেন্ট অ্যাড্রেস আপ টু পিনকোড পর্যন্ত তোমাকে কিন্তু লিখতে হবে। এরপরে তোমাকে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স অ্যাড্রেস, যদি যে পার্মানেন্ট অ্যাড্রেস আর যদি করেসপন্ডেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে সিম্পলি তুমি এখানে ডু বলে লিখে দেবে, কোনো অসুবিধা কিন্তু নেই। এরপরে তোমাকে ডেট অফ বার্থটা দিতে হবে, সেক্স মেল না ফিমেল সেটি দেবে, রিলিজিয়ান হিন্দু মুসলিম খ্রিস্টান যে মানে রিলিজিয়ান থেকে বিলং করো সেই রিলিজিয়ান দিয়ে দেবে, ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান দেবে, ক্যাটেগরি এখানে দেখো যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও আবেদন করতে পারবে, এক্স সার্ভিসম্যান তারাও আবেদন করতে পারবে, এবং আদার্স যদি কোনো ক্যাটেগরি থেকে আছো তাহলে সেটিও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ওকে, তো এখানে দেখো এসসি এসটি ওবিসি তুমি যে ক্যাটেগরি থেকে বিলং করো, যারা ইউআর তারা আদার্সে গিয়ে কিন্তু ক্লিক করে দেবে। ওকে, এরপরে ডোমিসিল সার্টিফিকেট, সেটি স্টেটের ক্ষেত্রে তোমাদের কিন্তু ডোমিসিলটা লিখতে হবে। তারপরে তোমাকে মেল আইডি দিতে হবে, মেল আইডি দেওয়ার পরে তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারে তোমার হোয়াটসঅ্যাপ হয় সেই মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে। এরপরে তোমাদের কিন্তু একটা যদি আলাদা, যদি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার যদি আলাদা হয় তাহলে আলাদা দেবে, আর হোয়াটসঅ্যাপ নাম্বার আর মোবাইল নাম্বার যদি সেম হয় তাহলে দুটোই কিন্তু এখানে লিখে দেবে। ঠিক আছে, তো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপরে কি আছে,
এরপরে আছে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। তো এখানে তোমাকে মাধ্যমিক দিতে হবে, উচ্চ মাধ্যমিক দিতে হবে, গ্র্যাজুয়েশন দিতে হবে যদি থাকে। যদি তোমার উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে উচ্চ মাধ্যমিক দেবে, কি মাধ্যমিক থাকলে মাধ্যমিক দেবে, এবং এই তোমাকে ইয়ার অফ পাসিং, বোর্ড, এবং তোমাকে কোন কোন সাবজেক্টগুলো ছিল সব কটা সাবজেক্ট কিন্তু এখানে লিখবে ছোট ছোট করে। তারপরে এখানে ফুল মার্কসে কত এবং তুমি কত মার্কস পেয়েছো টোটাল, এবং পার্সেন্টেজ অফ মার্কস কত। তো এইগুলোকে কিন্তু তোমাকে দিতে হবে, তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী প্রত্যেকটি তথ্য তোমাকে দিতে হবে। এখানে দেখো অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, যদি থাকে দেবে, না থাকলে এটার কোনো প্রয়োজন কিন্তু নেই, কারণ অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আবেদন করা যাবে। এরপরে এখানে তোমাকে সই করতে হবে, এখানে তোমাকে ডেটটা দেবে, এখানে তুমি প্লেসটা দেবে। মনে রাখবে যে ডেটটায় তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করছো বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাচ্ছ সেই ডেটটাই কিন্তু এখানে দেবে, ঠিক আছে। এরপরে বলছে অল টেস্টিমোনিয়াল সাবমিট উইথ দ্য সেলফ অ্যাটেস্টেড। তো এখানে মনে রাখবে প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু যেগুলো যেগুলো বললাম সব কটা ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাচ করে কিন্তু তোমাকে জমা করতে হবে। একটি ডকুমেন্ট যদি তোমরা কোনো কারণে যদি মিস করে যাও তাহলে কিন্তু এই ফর্ম কিন্তু তোমার রিজেক্ট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের দেখো যে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই সব পোস্টের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন। এখানে তোমাদের যোগ্যতা হচ্ছে যে এমএসসি ম্যাথামেটিক্স উইথ মিনিমাম 50% নাম্বার থাকতে হবে উইথ বিএড। যারা গেস্ট লেকচারের জন্য আবেদন করতে চাও, যারা অ্যাকাউন্টস কাম ক্লার্কের জন্য আবেদন করতে চাও, তাদের হচ্ছে তোমাদের বিকম পাস যোগ্যতা প্রয়োজন উইথ কম্পিউটার কিন্তু নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে। এখানে দেখো অভিজ্ঞতার কথা কিন্তু ম্যান্ডেটারি নয়, এখানে প্রেফারেবল, মানে তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে। যদি অভিজ্ঞতা নাও থাকে তুমি কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। আর যারা পিওনের জন্য যারা আবেদন করবে, ডেলি রেটেড ওয়ার্কার পিওনের জন্য, তাদের মিনিমাম হায়ার সেকেন্ডারি যোগ্যতা কিন্তু তোমার থাকতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এখানে তোমাদের এজ কত প্রয়োজন, এজ হচ্ছে 1/2/2024 হিসাবে তোমাকে কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তুমি আবেদন করতে পারবে। এখানে তুমি যদি SC ST থেকে যদি বিলং করো তাহলে তোমার 5 বছর ছাড়, OBC থেকে যদি তুমি বিলং করো তোমার 3 বছরের ছাড়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো টার্ম অ্যান্ড কন্ডিশন কিন্তু দেওয়া আছে, যেখানে বলছে মোড অফ এঙ্গেজমেন্ট পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু তোমাদের কন্ট্যাক্ট বেসিসে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের 364 দিন কিন্তু কাজ করতে হবে। এইটা কিন্তু তোমাদের ডিপেন্ড করছে তোমাদের পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু রিনিউয়াল করতে পারে, অর্থাৎ আরও 1 বছর কি 2 বছর কি 5 বছর তোমাদের কিন্তু মানে রিনিউ করতে পারে, সেটি কিন্তু তোমাদের পারফরমেন্সের ওপর ডিপেন্ড করছে। তো কত টাকা বেতন পাবে, 400 টাকা কিন্তু তোমরা প্রতিদিনের ক্লাস হিসাবে বেতন পাবে। অর্থাৎ যদি তোমাদের 25টা ক্লাস হয় তো সেই রকম কিন্তু তোমরা বেতন পাবে, মানে 400 × 25 সেরকম অনুযায়ী তোমরা বেতন পাবে, ঠিক আছে, মানে 10,000 টাকা মতো বেতন পাবে। এখানে 6 নম্বর যেটি বলছে ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম শুড বি সাবমিটেড উইথ দ্য কপি অফ অল অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশান আছে, যে প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলোকে কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং তোমাদের মনে রাখবে 23শে ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়েছে এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে তোমাদের 10ই মার্চ 2024। এটি হচ্ছে আবেদনের তোমাদের লাস্ট ডেট। ডেট অফ ইন্টারভিউ কবে, ডেট অফ ইন্টারভিউ সেটি কিন্তু, এবং তোমাদের লিস্ট অফ ক্যান্ডিডেট, এখানে সিলেকশন প্রসেস তোমাদের বলে রাখি শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হবে। এখানে তোমরা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ইটাচুনা wbptti.in, এই ওয়েবসাইটে কিন্তু তোমার নামের তালিকা তুমি দেখতে পাবে এবং তোমাদের ইন্টারভিউ ডেট কিন্তু তোমরা জানতে পারবে। তো এর জন্য কিন্তু তোমাকে ওয়েবসাইট কিন্তু তোমাকে ফলো করতে হবে, এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আশা করি তোমরা এগুলো কিন্তু সম্পূর্ণরূপে তোমরা বুঝতে পেরেছো। এবং দেখো এখানে 9 নম্বর বলছে ক্যান্ডিডেট ডেডিকেটেড টু ইনস্টিটিউট হ্যাভিং দ্য কম্পিউটার লিটারেসি উড বি প্রেফার্ড, অর্থাৎ কম্পিউটারে যাদের কিন্তু জ্ঞান আছে তারা অবশ্যই কিন্তু একটা অগ্রাধিকার কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সম্পূর্ণরূপে আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা আবেদন করবে, কি কি যোগ্যতা, প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি সব কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পেরেছো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের কাছে অথেন্টিক কমপ্লিট ইনফরমেশন প্রোভাইড করা। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবে। তো আজকের মতো এটুকুই, টাটা।